কুমিল্লার চিস্তিয়া মিলের জরাজীর্ণ ভবনের এক পাশে চলছে খেলাধুলা, অন্য পাশে চলছে মাদকের আখড়া। তাদের ফুটেজ নিতে গেলেই আমাদের উপর তেড়ে আসে কিছু নেশাগ্রস্ত ছেলে। তাদের আক্রমণ থেকে অপারগ হয়ে ফিরে আসতে বাধ্য হই আমরা। চিস্তিয়া টেক্সটাইল মিল শত বছর ধরে নিজের বুক উঁচিয়ে রয়েছে জরাজীর্ণ চিস্তিয়া মিলের এই ভবনটি। এই ভবনটি একসময় কলকারখানার আওয়াজে পুরো থমথমে অবস্থায় ছিল। এখানেই কাজ করত শত শত শ্রমিক। বন্ধুরা, বলছিলাম প্রায় 100 বছর আগে নির্মিত কুমিল্লার এই চিস্তিয়া মিলের কথা। এই মিলটি 1965 সালে নির্মিত হয়েছিল, যা আজ কেবল ইতিহাসের নীরব এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তারপর থেকেই দুর্ভাগ্য নেমে আসে এই এলাকার আশেপাশের মানুষের। কর্মসংস্থান হারিয়ে ফেলে শত শত যুবক এবং নারী শ্রমিকরা। তারপর থেকেই শুরু হয় এখানকার যেই মেশিনারিজ আছে সেগুলোকে লুটপাটের। মেশিনারিজ লুটপাট হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় এখানকার যে দালানগুলো রয়েছে সেগুলোকে লুটপাট করার। দেখেন, পুরো মিলটির যে উপরে যেই ছাদগুলো ছিল সবগুলোই এখন খালি হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে যে ছাদগুলো ছিল সবকিছুই আজ লুটপাট হয়ে গিয়েছে। বিভিন্ন নেশাগ্রস্ত লোকরা এখানকার রডগুলো লুটপাট করে নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, ভিতরে দেখা গিয়েছে বিভিন্ন দোকানপাট, এমনকি বিভিন্ন গাছপালাও কেটে ফেলা হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, বিভিন্ন জায়গায় ফসলাদি জমি করা হয়েছে, তবে ফসলাদি জমি করা ভালো, জমি দখল করে নয়। তাই আমি বর্তমান সরকার যিনি আছেন অনুরোধ থাকবে যাতে অনতিবিলম্বে এই জায়গাটি কারো কাছে বিক্রি না করে সরকারি স্থাপনা পুনরায় চালু করা হোক। চলুন তাহলে এই মিল নিয়ে সাধারণ মানুষের অভিব্যক্তি শুনে আসি। 1965 সালে চালু হয়েছে এটা। টেক্সটাইল মিল, সুতা হইতো। এটাতে বন্ধ হওয়ার কারণ হলো আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়ে গেছে, শ্রমিকদের বেতন মানে মিলে আর পোষায় না। তখন বাংলাদেশে অনেক মিলই বন্ধ হয়েছে। এইভাবে লস দিয়ে তো আর প্রতিষ্ঠান চালাবে না। শ্রমিকদের দেনা পানা যা কিছু ছিল দিয়ে কমপ্লিট করে উনি বন্ধ করছে। এটা সরকারিভাবে নেয় নাই, এটা বিক্রি হয়েছিল 2008 সালে প্রায়। বিক্রি হওয়ার পর এটাকে আবার আপনার করে দিছে সরকার, আবার স্টে করছে। ওই সময়ে ওগুলা ওই যে যিনি ছিলেন মন্ত্রী মহোদয় বিক্রি করছে আর কি। আশেপাশের মানে খারাপ প্রকৃতির লোকরা কিছু লুটা নিয়ে গেছে, এরকম হয়েছে আর কি। 8 বছর মন্ত্রণালয়ের অধীনস্থ লিকুইডেশন সেলে আছে। একটা শিল্প প্রতিষ্ঠান যেখানে হয় সেখানে এলাকা উন্নয়ন হয়, আশেপাশের মানুষ লোকজন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এই কিছু হইলে তো ভালোই। যেহেতু এইভাবে পরিত্যক্ত অবস্থায় বন্ধ অবস্থায় আছে, এখানে খারাপ প্রকৃতির লোক প্লাস মাদকাসক্ত বা চোর বদমাইশের আখড়াই হয়ে গেছে এটা। তাই না? এটা আমি যেহেতু গেছেন দেখছেন, এটা আমার বলার অপেক্ষা রাখে না। তো প্রশাসন মাঝে মধ্যে একটা অভিযান চালায়, হামলা দেওয়ার পরে আবার সেই মনে হয় এটা কড়া নজরদারি রাখলে মনে হয় ঠিক ভালো হয়। কারণ বন্ধ পরিত্যক্ত জায়গা তো, এখানে মানে অনেক কিছুই ঘটতে পারে বা ঘটে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আছি আলহামদুলিল্লাহ। কুমিল্লা চিস্তিয়া টেক্সটাইল মিল সুতার কল মিল ছিল তার আহমেদ খান প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এখন এটা বিক্রি হয়ে গেছে। সরকারি প্রতিষ্ঠানে ছিল আমরা জানা মতে। আপনার শ্রমিক কাজ করতো, অনেক মানুষের জীবন জীবিকা চলতো। এখন এটা এভাবে পড়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ। 96-97-তে চলতে দেখছি। এখন এটা চলে না। এটা বিক্রি করে দেওয়ার পরে যে মালামালগুলো ছিল এগুলো বিক্রি করে দিছে। অবশ্যই দ্বিতীয়বার চালু হওয়া উচিত, কারণ এখন আমাদের বাংলাদেশে কোনো কাজকর্ম পায় না। শুনছি যেটা পাকিস্তান আমলে এটা চালু হয়েছে। সুতার কল ছিল আর কি। সারা বাংলাদেশের ভিতরে কুমিল্লা চিস্তিয়া টেক্সটাইল মিল একটা নাম করা টেক্সটাইল মিল ছিল। প্রতিষ্ঠানটি অবশ্যই প্রয়োজন যে চালু করার। এখানে নেশার আড্ডা বা এই বিভিন্ন রকমের অকারেন্স দুর্ঘটনাই ঘটে এখানে। এগুলোর দিকে অবশ্যই সরকারের একটু খেয়াল করা উচিত। বন্ধুরা, কথা বলছিলাম কুমিল্লার চিস্তিয়া টেক্সটাইল মিল থেকে। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে সুন্দর কোনো ডকুমেন্টারি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।